অর্থ আমাদের জীবনে কার না দরকার। তা আজকে অর্থ আসার জন্য একটা খুব সুন্দর টিপস বলবো। বাড়িতে আপনারা কচ্ছপ রাখেন, সেটা ক্রিস্টাল হতে পারে, মেটাল হতে পারে। কোন কচ্ছপ মানে কোন ধাতব কচ্ছপ বা কোন মেটালের কচ্ছপ কোন দিকে রাখলে কি কি ফল আসতে পারে। আপনি কচ্ছপ যে কোনো কচ্ছপের, প্রথমত এক নম্বর বলি, যে কোনো কচ্ছপের হতে পারে, মেটালের হতে পারে, কিংবা যে কোনো সিরামিক হতে পারে, আপনার ক্রিস্টালের হতে পারে। কচ্ছপ সবসময়ের জন্য নর্থ দিক থেকে, মানে নর্থ সাইডে তার লেজটা থাকবে, সে নর্থ সাইড থেকে আপনার ঘরের দিকে এন্ট্রি করছে, ঠিক এইভাবে কিন্তু কচ্ছপে রাখবেন এবং তার লেজটাকে কিন্তু নর্থের দিকে কিন্তু তার লেজটা থাকবে, এইভাবে করে রাখবেন। রাখলে কিন্তু আপনার সবার জন্য কচ্ছপ রাখা শুভ। এবার বলবো ক্রিস্টাল কচ্ছপ। ক্রিস্টাল কচ্ছপটাকে যদি আপনি আপনার বাড়িতে, বা ক্রিস্টাল কচ্ছপ টাকা ইনকামের জন্য ক্রিস্টাল কচ্ছপটাকে সাউথ এবং ওয়েস্ট ডিরেকশনে যদি আপনি রাখেন, তাহলে আপনার বাড়িতে মানি ফ্লোটা বাড়বে, অর্থের জায়গাটা বাড়বে। যদি আপনি ফেম চান ভালোভাবে, যদি ফেম চান, আপনার নাম যশ সুনাম খ্যাতি, আপনি একজন পলিটিশিয়ান, আপনি একজন সিনেমা আর্টিস্ট, বা আপনার প্রচণ্ড পরিমাণে নাম দরকার, তাহলে নর্থ ওয়েস্ট সাইডে ক্রিস্টালের কচ্ছপ রাখবেন, ক্রিস্টাল কচ্ছপ রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এবং যারা আপনার জীবনে সংসারের শান্তির শৃঙ্খলা বজায় চাইছেন, সংসারের শান্তির শৃঙ্খলা বজায় রাখতে গেলে আপনাকে সাউথ ইস্টে, কি বলছি, সাউথ ইস্টে কাঠের লাকড়ি, মানে কাঠের কচ্ছপ আপনাকে সাউথ ইস্টে রাখতে হবে। এবং আপনার ইস্ট সাইডে, ইস্ট অর্থাৎ পূর্ব সাইডেও আপনাকে কিন্তু কাঠের কচ্ছপ রাখতে হবে, তাহলে কিন্তু এটা আপনার জন্য কিন্তু খুব ভালো ফল আসবে। এবং কচ্ছপ যে আপনি রাখবেন, অবশ্যই কিন্তু কচ্ছপ যেখানে রাখবেন, কচ্ছপটা কিন্তু শুকনোভাবে রাখবেন। একটা বাটি নেবেন বা একটা প্লেট নেবেন, তাতে একটু জল দেবেন এবং তার উপরে কচ্ছপ রাখবেন। এগুলো ফেংশুই সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত টিপস বললাম। আপনারা জানেন যে আমি বাস্তু গাইড কৌশিক আচার্য। আপনার জীবনটাকে সুন্দরভাবে গাইড করার জন্য আমার এই প্রোগ্রাম। অবশ্যই আমার সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো পেতে গেলে সাবস্ক্রাইব, ফলো করতে হবে, নাহলে কিন্তু পাবেন না।